শুক্রবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার মহোদয়কে সংবর্ধনা জ্ঞাপন করেন। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, কর্পোরেটর শিখা ব্যানার্জি, ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির সহ সভানেত্রী লতিকা দেববর্মা, সম্পাদিকা রীতা রায় সহ অন্যান্যরা। এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, নারী শিক্ষা ও নারীদের আত্মনির্ভর করতে কাজ করে গেছেন অনুরূপা মুখার্জি। প্রধানমন্ত্রী মহিলাদের আত্মনির্ভর করার জন্য কাজ করে চলেছেন। রাজ্য সরকার ও নারীদের সুরক্ষা এবং আত্মনির্ভর করে তোলার জন্য চেষ্টা করে চলেছে। যদি নারীদের সম্মান করতে পারি, আত্মনির্ভর করতে পারি, তবেই দেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী মহিলাদের আত্মনির্ভর করার জন্য যত রকম স্কিম আছে, এবার বাজেটে দেখেছেন মহিলাদের সবচেয়ে বেশি সুযোগ করে দেওয়া আছে, যাতে আমাদের বিশ্বাস, আমরা বিশ্বাস করি এই গণতন্ত্র একাডেমি বা আদিবাসী মহিলা সমিতি তারা যে চিন্তা কাজ করছে, যদি আমাদের দেশের নারীদের আমাদের তাদের মূল্যায়ন করতে পারি, তাদেরকে সম্মান জানাতে পারি, তাদেরকে আত্মনির্ভর করতে তবেই দেশ এগিয়ে যাবে। কারণ নারীদের অগ্রগতির মাধ্যমেই দেশের অগ্রগতি, সারা বিশ্বে দেখেন আমাদের ভারতবর্ষে প্রমাণিত। সেক্ষেত্রে আদিবাসী মহিলা সমিতি কাজ করে যাচ্ছেন, ওনারা অনেকগুলি দাবি রেখেছেন আমাদের সংগঠনের পাশাপাশি। এটা বলবো যুক্তিসঙ্গত আছে, ওনারা যে চিন্তা ভাবনা করে কাজ করছেন, কারণ আমরা দেখেছি যখন যারা আর্থিকভাবে দুর্বল মহিলারা যারা পরিবারে কাজ করেন বা কোনো কাজ করে বাধা হয়, তাদের ছেলেদের শিক্ষার দিকটা তারা দেখতে পারে না, তাদের বেকার ব্যবস্থা সবথেকে বড় চিন্তা হয়। এটা পাশাপাশি যদি আমরা এরকম ধরনের কোনো আবাসিক ব্যবস্থা করতে পারি, ছাত্রছাত্রীদের বা ছেলে মেয়েদের পড়াশোনা বা থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারি, নিশ্চয়ই অনেকটা সমাজের পক্ষে ভালো হবে।